নামে ঝগড়া দেখবে। আপনারা স্ক্রিনের যে অংশটুকু দেখেন, এটা কিন্তু মানুষকে একটা বোকা বানানোর একটা জায়গা ছাড়ার কিছুই নয়। আমি নিজে টেলিভিশনে চাকরি করছি আজকে 16 বছর ধরে, এইটুকু বলতে পারবো ওই টেলিভিশনে যে ঝগড়াটা হয় সেটা নিতান্তই ঝগড়া। একটা আওয়ামী লীগ বেছে নেয়, একটা বিএনপি বেছে নেয়, একটা ঠিক মাঝখানের অর্থনীতি বা মাঝখানে সাধারণ মানুষকে দেওয়া হয়, যাতে করে ওই দুই পক্ষের ঝগড়া বাঁধলে উনি মাঝখান থেকে কিছু ইনপুট দিয়ে ঝগড়াটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে তথ্যটাকে আরেকটু লেন্দি করা যাবে এবং অডিয়েন্সটাকে ধরে রাখা যাবে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের টকশোগুলো শুনলে আপনি মনে হবে যে সমস্ত সমস্যার সমাধান ওখানে ওনারা দিয়ে দিচ্ছেন। আবার টকশো যদি আরেক পক্ষের বক্তব্য শোনে, তাহলে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যার শেষ নেই। অর্থাৎ ওই টকশোর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ঘটনাটাকে ঘিরিয়ে রেখে দুই পক্ষের মানুষকে কিভাবে চাঙ্গা করা যায়, সেটারই একটা নাম হচ্ছে টকশো। ছোট্ট করে শেষ করবো, আপনারা যারা পিকে সিনেমা দেখেছেন সেই সিনেমাটা আবার একটু দেখবেন, ওই অংশটুকু দেখবেন। টকশো করার জন্য যোগ্যতা লাগে না। পিকে সিনেমার যে এডিটর, তিনি কিন্তু ট্রাউজার করতে করতে এদিকে ঘোষণা করছেন, পেছনে ট্রাউজার করছেন, তার ক্যামেরার পর ট্রাউজারটা দেখা যাচ্ছে না, তিনি ট্রাউজারটা তুলছেন আর এদিকে টকশো শুরু করে দিচ্ছেন অডিয়েন্সকে। অর্থাৎ এটি কিন্তু সিম্বলিক অর্থে পিকে সিনেমাতে ব্যবহার করা হচ্ছে। সকল সাংবাদিকরা আমরা যারা টকশোতে বসি, তারা কতটুকু জেনে বসি, কতটুকু জানবার জন্য বসি, আর কতটুকু জানানোর জন্য বসি, আর কতটুকু প্রকৃত অর্থে মানুষের সংবাদ দেওয়ার জন্য বসি, সেটাকে কিন্তু একটা আঘাত প্রকৃতিগতভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ওই পিকে সিনেমায়। সেই জন্যই বলবো, আমাদের দেশের টেলিভিশনগুলোতে এই যে 6-700 টকশো হয়, এই টকশো দিয়ে জনগণের কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি, আর হবেও না। আর একটা কথা বলে রাখি, আমরা সরকার পক্ষে নয়, সরকার বিরোধী নয়, সাংবাদিক আমরা। আমাদের কাজ সংবাদ তুলে ধরা, আমরা তুলে ধরি, তার সবটা প্রচার করা হয় কি হয় না সেটার বিচার করার ক্ষমতা আমাদের নেই। কারণ যেহেতু আমাদের টেলিভিশনের কর্তৃপক্ষগুলো আছে, পত্রিকার কর্তৃপক্ষ আছে, তারাই বলে। তবে আমাদের জায়গা থেকে আমরা সোচ্চার অবস্থানে বলছি, আজকে দাঁড়িয়েছি আমাদের জন্য, কেউ আমাদের পাশে দাঁড়াবে না, আমরা আমাদের জন্যই দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছোট করে সম্মতি জানাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, মাহবুব চৌধুরী সহসভাপতি। একটু সংযোজিত করতে চাই, তো মনে দুঃখ পাবেন না।